ভাই, পার্টি ইংরেজি শব্দ, দল বাংলা শব্দ। এখানে আলাদা একটা সামনে আমিনের লাগাই দিলেই একটা আলাদা দলের মালিক হয়ে যায় না। এই দেশে কি আমরা এই কালো টাকার মালিক, এই চোর ডাকাত এদেরকে আমাদের রাজনৈতিক নিবন্ধন দেওয়ার কথা ছিল? আমজনতার পার্টি সরেয়া ক খ গ ঘ কিছু বসায় কোনো লাভ হবে না, এই নাম তারা রাখতে পারবে না। আমরা ডেস্টিনির সঙ্গে যুক্ত হয়েছি কিনা, আমরা ডেস্টিনি করি কিনা, আবার রফিকুল আমিন সাহেব আমাদের সঙ্গে যোগ দিয়েছে কিনা, একটা ধাঁধা সৃষ্টি হয়েছে, যেটা আমাদের জন্য খুবই বিব্রতকর এবং লজ্জার। আমরা আগে গণ অধিকার পরিষদের একটা অংশ ছিলাম, পরবর্তীতে এই 24-এর গণ অভ্যুত্থানের অনেক অ্যাক্টিভিস্ট, বড় ভাই বড় বোন তাদেরকে নিয়ে নতুন দল আমজনতার দল গঠন করেছি। এখন এই আমজনতা পার্টি, আমজনতা দল, এটার আগে একটা সরেয়া লাগাই দিছে, আবার বাংলাদেশ লাগাই দিছে। এইভাবে লাগাই দিয়ে সবার মনে একটা শঙ্কা তৈরি করছে। এবং আমাদের দলটা আসলে ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা দল। তো সবাই অনেকে প্রশ্ন করছে যে এটা ভারতের ইন্ধনে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এই যে আমাদের দলের ফোকাসটা নষ্ট করার জন্য এই কাজটা করছে কিনা, এই অনেকগুলো প্রশ্ন আসছে। তো রফিকুল আমিন সাহেব, তার বিষয়ে আমি এখনই বলবো না, আমরা একটু সময় দেব তাকে, যে সে কি করতে চায়। আমরা তাকে জানিয়েছি, অবগত করেছি যে আপনি আমজনতার দল, ধরেন আমরা এক জায়গায় যদি যাই তখন জিজ্ঞাসা করবে এই আমজনতার তারেক ভাই আসছে, এভাবে তো বলে নাকি, আমজনতার উমুক আসছে, আমার নেত্রী, আমাদের আপনার হলো সাধনা মহাল আপু, ওনাকে কি বলবে, আমজনতার সাধনা আপু আসছে। এই যে তা এখন ওনারা এই সেম একই আমজনতা নামটা কিওয়ার্ড হিসেবে রাখাতে এই আমজনতা এখন আমাদেরকে আবার মানে নতুন করে প্রমাণ দিতে হবে, ও এটা মিয়া মুশিউজ্জামান তারেক ভাইয়ের অংশ আমজনতা, আবার বলবে রফিকুল আমিনের আমজনতা। এই যে একটা দ্বিধাগ্রস্ত করা, এটা একটা ষড়যন্ত্রের মতো আমাদেরকে মনে হচ্ছে। আমরা এখন পর্যন্ত রফিকুল আমিন সাহেবকে অবগত করেছি, তাদের দলের লোকদেরকে অবগত করেছি যে তারা যেন এই জায়গাটাতে সংস্কার করে, এখন পর্যন্ত আমরা বলছি। দ্বিতীয় হলো যে এই নামটা যদি সংস্কার না করে, তো আমরা শেখ হাসিনার সামনে, বন্দুকের সামনে দাঁড়াইছি একটা রাজনৈতিক অস্তিত্বের জন্য, রাজনৈতিক লড়াই দেশের জন্য, এবং আমরা দেশের জন্য কাজ করি। আমাদের দ্বারা আমাদের এই দেশের কোনো সময় বিন্দু পরিমাণ ক্ষতি হয়নি, আমাদের দ্বারা ক্ষতি হয়নি। দেশের উপকারের জন্য আমাদের এই দলের অস্তিত্ব অত্যন্ত জরুরি। এই জায়গা থেকে যদি দেশের কেউ ক্ষতি করতে চায়, তথা আমজনতা দলের ক্ষতি করতে চায়, আমজনতা পার্টির ক্ষতি করতে চায়, বলবে যে দলের জায়গায় পার্টি, এরকম বলবে। ভাই, পার্টি ইংরেজি শব্দ, দল বাংলা শব্দ। এখানে আলাদা একটা সামনে আমিনের লাগাই দিলেই একটা আলাদা দলের মালিক হয়ে যায় না। এরকম বিভিন্ন দল বিগত সময়ে রয়েছে, জাতীয় পার্টি 4টা অংশ রয়েছে, তারা জাতীয় পার্টি করতো কিন্তু 4 ভাগে ভাগ হয়ে গেছে। গণ অধিকার পরিষদ 2 ভাগে ভাগ হয়ে গেছিলো, 2টা গণ আলাদা আলাদা অংশ। আমরা তো রফিকুল আমিনের দলের অংশ না, তাদের দলের কেউ এখান থেকে যায়নি। আমরা তো আমাদের দল, আমরা আমাদের মতোই আছি। তাহলে এই দল যদি 2 ভাগ হতো আমজনতার দল, তাহলে একটা ভাগ বলতো আমরাও আমজনতা, তারা তো আমজনতার কোনো অংশ না। ডেস্টিনির মালিক পক্ষ যেই দলের ঘোষণা দিল, আমার তো মনে হয় এটা সামান্য ভুল করেছে। ওনাদের দলের নাম হচ্ছে আমজনতার শত্রু পার্টি। ডেস্টিনি গ্রুপ দিয়ে বাংলাদেশের কোনো আমজনতা বাদ দেন, কোনো একজন সিঙ্গেল মানুষের, নাগরিকের উপকার হয়েছে অপকার ছাড়া? তাহলে এই দেশে কি আমরা এই কালো টাকার মালিক, এই চোর ডাকাত এদেরকে আমাদের রাজনৈতিক নিবন্ধন দেওয়ার কথা ছিল? এগুলো কি বাস্তবায়ন করা যাবে? যাবে না। আমাদের তারেক ভাইয়ের বা আমাদের আমজনতা দলের 2টা কাজ। একটা হচ্ছে আমজনতার পার্টি সরেয়া ক খ গ ঘ কিছু বসায় কোনো লাভ হবে না, এই নাম তারা ডিজার্ভ করে না, এই নাম তারা রাখতে পারবে না। এক, এবার আসেন দেশের প্রশ্নে। এই ডেস্টিনির মালিক বাংলাদেশের রাজনীতি করবে নাকি, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো কি না বলেন? এত মানুষ শহীদ হয়েছে, চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, কি এই চিহ্নিত পুরানো একেবারে মানে কে না জানে ডেস্টিনির বাটপাড়ির কথা? সেই বাটপার দল কালো টাকা ঢালবে, সেই পেশি শক্তি আনবে, সেই কালো টাকা এবং মাসলম্যানের রাজনীতি, নির্বাচন, নিবন্ধন কোনোটাই এই নির্বাচন কমিশন করবেন না। এবং আমরা আস্থা রাখছি নির্বাচন কমিশনের উপরে
যে এটা নতুন নির্বাচন কমিশন এবং ওনারা নিশ্চয়ই এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন।